Tripura Info News Update. উৎসবমুখর পরিবেশে ভোটদান, গণতন্ত্রের মহোৎসবে অংশ নিলেন জহর চক্রবর্তী। ৫৬ নং ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী প্রায় সকাল ৮টায় চন্দ্রপুর দাৎসমান বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে তিনি সাধারণ ভোটারদের প্রতি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটদান করার আহ্বান জানান। কেন্দ্রের বাইরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি এবং ভোটারদের উৎসাহে গোটা এলাকায় এক প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায়। গণতন্ত্রের এই মহোৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। পার্টি পরিচালিত সরকারের সুশাসন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছেন, সবাই নিজের ভোট নিজে দিচ্ছেন। এটাই তো ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের সুশাসন নির্বাচন কমিশন যে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, এটা থেকেই প্রমাণিত হয়। আজকে বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ তুলেছিলেন, কিন্তু এইবারে নির্বাচনে আপনারা দেখেছেন বিরোধীরা কোনো অভিযোগ তুলতে পারেননি। সবাই নির্বাচনের কাজ সুন্দরভাবে পরিচালনা করেছেন, কোনো অসুবিধা হয়নি কারো। কিন্তু আজকের নির্বাচনে আপনারা দেখেছেন যেভাবে আমরা দেখলাম, আমাদের বিরোধী দল সমস্ত জায়গায় পোলিং এজেন্ট দিতে সক্ষম হননি, দিতে পারেননি ওনারা। সেম স্টেশনে নেই, এই কনস্টিটিউয়েন্সির অন্য জায়গা থেকে এনে ওনারা পোলিং এজেন্ট দিয়েছেন। যেখানে ফিমেল বুথ রয়েছে, 11টা বুথকে ফিমেল করা হয়েছে, সেখানে ওনারা ফিমেল পোলিং এজেন্ট দিতে পারেনি। তার থেকেই প্রমাণিত হয় যে বিরোধীরা শুধু নির্বাচনের সময় ওনারা এসে ভোট যুদ্ধে অবতীর্ণ হন, বাকি সময় যে ওনারা যে সাধারণ জনগণের পাশে থাকেন না, ভোটারদের যে পাশে থাকেন না, এটাই সবথেকে বড় প্রমাণ। এটা প্রমাণিত হলো, আবার বারবার প্রমাণিত হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সমগ্র ভারতবর্ষে। কিন্তু আজকের এই উপনির্বাচনটা আবার প্রমাণিত হলো যে বিরোধীদের সঙ্গে সাধারণ ভোটার, সাধারণ জনগণ, সাধারণ পাবলিক ওনাদের সঙ্গে নেই, এটা প্রমাণ পেয়ে গেলাম। নমস্কার সবাইকে, ভারত মায়ের জয় হোক। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.